গতকাল আমাদের সারা দেশে মাত্র ৫টা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। তা আজকে আরও ৫টা জেলা সেটা বিস্তার লাভ করেছে। টোটাল 10টা জেলা, সেটা হলো রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ এবং হলো মৌলভীবাজার। এই টোটাল 10টা জেলায় আমার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আছে। আর আমাদের তেঁতুলিয়া, যেটা পঞ্চগড় বলি, সেখানে তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজকে, যা এই শীতকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। আর যেহেতু আমরা আগামীকাল পূর্বাভাসে বলছি যে রংপুর এবং রাজশাহী ডিভিশনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো ওই 10টা জেলা যেটা আমাদের শৈত্যপ্রবাহ বর্তমানে বয়ে যাচ্ছে, হয়তো বা 1-2টা জেলা সেটা প্রশমিত হতে পারে, যেগুলো তাপমাত্রা 10 বা তার কাছাকাছি। আর তার পরবর্তী দিন বা 11 কিংবা 12 তারিখে আমাদের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী 10 দিন এটা আমরা বলতে পারবো যে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাটা কম। আর ঢাকা যেহেতু 14.5 তাপমাত্রা আজকে আসছে, তা আগামী কয়েকদিন বা আগামী 10 দিনের মধ্যে তা ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাটা খুবই কম। তবে তীব্র হওয়ার সম্ভাবনাটা নাই তেমন একটা। তবে আগামী 10 দিন পার হওয়ার পরে বলা যাবে যে জানুয়ারি শেষের দিকে আসলে বাংলাদেশে তীব্র শৈত্যপ্রবাহটা আসবে কি না। সর্বনিম্ন 7.3 আসছে, 7.3 না হয়ে এখন বাড়তির দিকে থাকতে পারে। হয়তো বা ধরেন 7.5, 7.8 বা 8-এর কাছাকাছি চলে আসতে পারে। এক ধাক্কায় যে বা 10-এর উপরে চলে যাবে তা কিন্তু না। এই জন্য বললাম প্রত্যেকটা দিনই সামান্য পরিমাণ বাড়তে পারে। তবে এই বাড়া মানে এই না যে 10-এর উপরে একবারে চলে যাবে।